আজকে আমি রান্না করেছি কোয়েল পাখির মাংস। তো এটা আমি কিভাবে রান্না করেছি এবং এটা কিভাবে করলে আপনারা একদম খুব মজা করে খেতে পারবেন সেইটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি আমি, আঙ্গিনা থেকে জাকিয়া সুলতানা। তো চলুন তাহলে দেখা যাক পুরো ভিডিওটার প্রস্তুত প্রণালী। আজকে আমার ফার্স্ট টাইম রান্না করা, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু একদমই কাটিনি, একদম পুরো ভিতরের যা কিছু ছিল সব কিছু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এটা সুপার শপে গেলেই আপনারা পেয়ে যাবেন কোয়েল পাখি কবুতর। তো এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এখানে দিয়েছি সাদা এলাচ 4টা, একটা বড় এলাচ, আর দিয়েছি দারুচিনি 3-4 টুকরা দিয়ে আমি এটা বেশ ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি এখানে পানি দিয়ে একে একে মশলাটা দিয়ে দিব। তো মোটামুটি একটা ব্রাউন কালার চলে এসেছে, এর থেকে বেশি আর আমি ভাজতেছি না, মশলা কষানোর সময়ে এটা বাকিটা গলে যাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, তারপর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। আমি জানি না, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি রেগুলার যেভাবে রান্না করি সেটার অনুযায়ী করতেছি। আর এখানে দিয়ে দিব বাকি সব মশলা, আর মরিচের গুঁড়ো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, যেহেতু অল্প। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ পরিমাণের একটু কম। তো সব মশলা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু বেশ কষানো হয়েছে, একটু তেল বেরিয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিব আপনার ফ্যাটানো দই। আমি দইটা দিচ্ছি, জানি না এটার টেস্টটা কেমন আসবে, তো আমার কেন জানি মনে হলো যে খারাপ হবে না, তাই আমি এখানে দইটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দইটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর অবশ্যই আগে ফেটে নেবেন। দইটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থা, দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব নাড়াচাড়া করে ধুয়ে রাখা সেই কোয়েল পাখিগুলো। একদম ফার্স্ট টাইম রান্না করা, তবে সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো সবগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিয়ে রাখবো। তো এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে, খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে একটা মশলাগুলো একদম সবগুলো গায়ে সঙ্গে লেগে থাকে। তারপর ঢাকনা লাগিয়ে দিব। তো এইভাবেই আস্তে আস্তে কষাতে রান্না করতে হবে। এটা যেহেতু একবার কষানো হয়ে গেছে, এটা বেশি কষানোর একদমই প্রয়োজন নাই, কারণ কোয়েল পাখিটা আপনি জানেন যে খুবই নরম এবং খুব থাকে। তো মাঝখানে আমি একবার একটা কষা দিয়েছি, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। একবার কষিয়ে নিলেই হয়ে যাবে আর কি। এরপর আমি যেহেতু মাখা মাখা করবো, অল্প পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে রাখবো। তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, আর এখানে দিয়েছিলাম একটু সুগার 1/2 চামচ পরিমাণ। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু এটা পোলাওয়ের সঙ্গে খেতে চাইলে একটু রোস্ট টাইপের হয়ে যাবে। আর দিয়েছে ব্ল্যাক পেপার, তো ওটার ভিডিওটা আমি অ্যাড করিনি। তো এই আমি আরও 10 মিনিট পর্যন্ত ওয়েট করব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক কোয়েল পাখির। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে আবারও হাজির হচ্ছে আমি জাকিয়া সুলতানা। আর যারা প্লিজ এখনও ফলো দেননি, একটা ফলো দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।